খালের মাঝখানে দাঁড়িয়ে আছে দৃশ্যমান ৩টি পিলার, যেগুলো ২ উপজেলার সংযোগ সেতুর অংশ। কিন্তু নির্মাণ শুরু হলেও ১ বছর ধরে বন্ধ রয়েছে কাজ। মানিকগঞ্জের ঘিওর ও হরিরামপুর উপজেলার মধ্যে সংযোগকারী তাড়াইল বেড়িবাঁধ সড়ক এটি। ২০২২-২৩ অর্থবছরের এলজিইডি প্রকল্পের তাড়াইল কবরস্থান সংলগ্ন ব্রিজটির ২০২৪ সালে নির্মাণ কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খান মকসুদ জেভি। সে বছরের জুনে প্রকল্পের কাজ সম্পন্নের কথা থাকলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ১ বছর ধরে আসেই না, এই কাজ করে না কন্ট্রাক্টর। এই যে আমাকে মাল সামান নিয়ে যাওয়া খুব কঠিন কষ্ট। এই যে মেঘ বৃষ্টি হলে আমরা যাই রিফেন। ৫৬ মিটার দৈর্ঘ্যের এ ব্রিজটির নির্মাণ কাজে ব্যয় ধরা হয় ৩,৭৮,০০,০০০ টাকা। এরই মধ্যে উত্তোলনও করা হয় ১,৭৮,০০,০০০ টাকা। তবে কাজ শেষ না করেই ঠিকাদার প্রতিষ্ঠানের কর্ণধার মাকসুদ খান বিদেশে পাড়ি জমালে বন্ধ হয়ে যায় কাজ। ৩ বছর ধরে কইরা থেকে কোনো কাজ হইতেছে না। আমরা এই বাসের পুল দিয়ে অনেক কষ্ট করে যাতায়াত করি। পথ চাইলে আমরা পারাপার হইতে পারিনি। আমাদের অনেক সমস্যা। এই সমস্যার জন্য আমরা চাই শ্রীলঙ্কা বিরুদ্ধ হয়ে গেলে আমাদের সুবিধা হচ্ছে। এমন পরিস্থিতিতে স্থানীয়রা ঝুঁকিপূর্ণ বাঁশের তৈরি সাঁকো দিয়ে চলাচলে বাধ্য হচ্ছেন। এতে চরম ভোগান্তিতে স্থানীয়রা। এমনকি তাড়াইল কবরস্থানে মৃতদেহ দাফন নিয়েও স্থানীয়দের পড়তে হয় বিপাকে। সেই সঙ্গে কৃষিপণ্য বাজারজাতেও সময় ও খরচ বেশি হওয়ায় ক্ষতির মুখে কৃষক। দ্রুত বৃষ্টির কাজ সম্পন্নে উদ্যোগ নিতে এলজিইডি কর্তৃপক্ষকে অনুরোধ জানান স্থানীয় এই জনপ্রতিনিধি। যদিও কাজ শেষ করতে ব্যবস্থা নেয়ার কথা জানায় এলজিইডি। এটা দীর্ঘদিন পরে আছে, ২ বছর ২.৫ বছর এই কাজটা বন্ধ আছে। তো এটা কেন কাজটা হচ্ছে আমি জানি না। তো এই ব্রিজটা খুবই জরুরি এবং এখানে শত শত লোকজন চলাফেরা করে, স্কুল কলেজের বাচ্চারা এখানটা যাতায়াত করে। কন্ট্রাক্টরের কোনো তৎপরতা আমি দেখছি না। ব্রিজের কাজটি বন্ধ থাকার কারণে আমরা ঠিকাদারকে ২৮ দিনের নোটিশ দিয়েছি। তিনি একটি জবাব দিয়েছেন। তার জবাবের প্রেক্ষিতে আমরা ৭ দিন সময় দিয়ে একটা ব্যাখ্যা চেয়েছি। তার ব্যাখ্যার আলোকে আমরা ইতিমধ্যে কাজটি বাতিলের প্রক্রিয়া গ্রহণ করেছি। আমরা প্রকল্প পরিচালক মহোদয়ের দপ্তরে বাতিলের প্রস্তাব প্রেরণ করেছি। অনুমোদন প্রাপ্তির পর আমরা নতুন ঠিকাদার নিয়োগ করে কাজ বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করব। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।